কোটিপতি আজ যখন স্মার্ট বাজারে জিনিসপত্র দেখালো, একটা পিঙ্ক কালারের কি জিনিস ঝট করে সরিয়ে নিল। মানে কি ওটা অন্য কারোর জন্য কেনা? ওটা রেলেভেন্ট নয়। আমি দেখলাম, কিন্তু মানে লুকো ছাপা করার মতো কোনো জিনিস কিন্তু নয়। কি বলছি বুঝতে পারছো? যে মানে হয়তো কোনো গেঞ্জি বা ওই ধরনের কোনো জিনিস যেটা ফট করে এসে গেছে দেখাবে না ক্যামেরায়, সেটা কিন্তু নয়। 2 নম্বর পয়েন্ট, বেশ কিছু কমেন্ট থেকে জানতে পারছি যে কোটিপতি কোথায় যাবে, কি কারণে বিয়ের জন্য এত তোড়জোড়, না চাইতেও বাবুর জন্য, ওর বাবার জন্য মানে হেল্পার বাবার জন্য জুতো কিনতে হচ্ছে, যে বাবা জুতোর যত্ন করে না। অনেকেই বলছে যে জলপাইগুড়ির কাকুর নাকি ছেলের বিয়ে, বুঝতে পারছো? তো এখানে একজন মাইনাস হয়ে যেতেও পারে কিন্তু, কারণ জলপাইগুড়ির কাকু বলে রেখেছেন যে বৈধ না হলে সে প্রবেশ অধিকার পাবে না, তার টিকিট ক্যান্সেল। তো হতে পারে, হলেও হতে পারে। আচ্ছা, তার মানে বুঝতেই পারছো এখানে এত কিছু কেনা হচ্ছে। মাকে ইমিটেশন কিনে দেওয়া হলো, বাড়িতে সোনার গয়নাটা রয়েছে। আমরা কিন্তু অধীর আগ্রহে ওয়েট করব যে বাড়িতে সোনার শাখা বাঁধানো রয়েছে। একটা জিনিস দেখো, বাড়িতে যে সোনার জিনিসপত্র থাকে সেগুলো তো আমরা এই বিয়ে বাড়িতেই পড়ি না, নাহলে কিসের জন্য রাখা হবে? লকারে তুলে রাখলেই হয়। এই বিয়ে শাদিতেই তো লোকে পড়ে। এই সময় তো বাড়ির গিন্নি মানে কোটিপতির মা তো এখন না পড়লে আর কবে পড়বে? সুতরাং বিয়েতে সোনার শাখা বাঁধানো পড়ে কিনা তোমরা দেখলেই বুঝতে পারবে। বিয়ে বাড়ির ব্লগ তো আসবে, ডেফিনেটলি আসবে, সামথিং ডিফারেন্ট আসবে না? ওই জন্যই ব্লগগুলো কি অদ্ভুতভাবে শুরু হচ্ছে দেখছো। মানে সন্ধেবেলা শেষ হলো, আবার সন্ধে থেকেই ব্লগটা শুরু হলো পরের দিন। কারণ আগের দিন মঙ্গলবারের পুজো দেখালো, বসে বসে দেখলাম, তারপরেই আবার বলছে আজ তো মঙ্গলবার। তখন খেয়াল করে দেখলাম হ্যাঁ, এই তো সন্ধ্যের ব্লগ দেখাচ্ছে। কি অদ্ভুত না? যে মুহূর্তে আগের ব্লগিংটা শেষ করছে ঠিক পরের মুহূর্তে শুরু করছে। এটা কিন্তু টিনাও করে, টিনা দেখে শিখেছে। তো যাই হোক, টিনার কথা যখন উঠলো, একটা কথা আমার বারবার মনে হচ্ছে, আজকে যেমন টিনা প্রমোশনাল ভিডিও দিয়েছে, পুরো প্রমোশনের ক্লিপটা তুলে দিয়েছে, বুঝতে পারছো? তো অতিরিক্ত প্রমোশন বোধহয় টিনার পক্ষে ক্ষতিকারক হয়ে যাচ্ছে। কারণ প্রমোশনের যে টাকাটা, সেই টাকাটা কিন্তু ওর ব্লগিং থেকে উঠে আসতো। ওর ব্লগিংয়ের যে এক্সপার্টাইজটা রয়েছে ব্লগিং থেকে উঠে আসতো। সুতরাং ও যে অ্যাসিস্ট্যান্টটিকে রেখেছিল, যে ওকে বারবার ওই পাইয়ে দেওয়ার ধস দেখাচ্ছে যে প্রমোশন পাইয়ে দিয়েছি, সে নিজের স্বার্থেই পাইয়ে দিয়েছে বোঝা যাচ্ছে। কারণ ওই প্রমোশনের একটা পার্সেন্টেজ সে হয়তো পায়, হয়তো, কারণ ওইটাই নাকি নিয়ম। প্রমোশন ধরে দিলে একটা পার্সেন্টেজ, মাত্র একটা পার্সেন্টেজ, পুরোটা নয়। তাহলে তো যে মানে ধরো কোনো প্রডিউসারকে কেউ কোনো ফিল্ম রেকমেন্ড করলো, মানে ফিল্মের কোনো আর্টিস্টকে রেকমেন্ড করলো, তাহলে আর্টিস্টের পুরো পাওনাটা কি যে রেকমেন্ড করেছে সে নিয়ে পালিয়ে যাবে? না হলে সে অন্য আর্টিস্টকে রেকমেন্ড করে দিতে, তাই হয়। আর্টিস্টের এক্সপার্টাইজের জন্যই তো সিনেমাটা হিট হবে। সুতরাং আমার মনে হচ্ছে এতটা প্রমোশন করলে টিনা প্রাপ্তবয়স্ক মানুষ, পুরো ডিসিশন তার। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা টিনার মুখে বসিয়ে না দেওয়াই বাঞ্ছনীয়। এটা মানে আউট অ্যান্ড আউট আমার মনে হচ্ছে যে বর্তমানে দেখো, ভিডিও টু ভিডিও কিন্তু মত চেঞ্জ হয়ে যায়। কালই দেখি যদি খুব সুন্দরভাবে ব্লগ করছে, অন্যরকম লাগবে। আজকে ওই ধরনের ব্লগ দিল, তো তাই মনে হচ্ছে অতিরিক্ত প্রমোশনের জন্য হয়তো মেয়েটা টায়ার্ড হয়ে যাচ্ছে, ভালো করে ব্লগ দিতে পারছে না। যাকে তোমাদের বললামই, একটা পয়েন্ট পেলাম যে জলপাইগুড়ি কাকুর নাকি ছেলের বিয়ে, যার জন্যে ওই কোটিপতিরা পুরো কোমর কষে তৈরি হচ্ছে। ছেলের নতুন জুতো, বাবার নতুন জুতো, মায়ের ছোট গয়না, বুঝতে পারছো এই সমস্ত। আচ্ছা, আর একটা কথা এখানে উঠে আসছে যে টিনার একটি ভয়ঙ্কর শর্তের জন্যে পুরো সংসারটা ভেঙে গেছে। না হলে কোটিপতি কিন্তু প্রচণ্ড সংসার জোড়ার চেষ্টা করেছিল। কারণ জলপাইগুড়ির কাকু এসে যখন বলেছিল যে আমি টিনাদের বাড়িতেও গেছি, এদের বাড়িতেও গেছি, এই লোকটা নাকি বলেছে অধীর আগ্রহে আমি অপেক্ষা করছি। আমার ছেলে যদি রেজাল্ট বেরোয়, পাশের বাড়ির লোকটা কখন এসে বলবে ও রেজাল্ট বেরিয়ে গেছে, আমি সেই জন্য ওয়েট করবো? আমি নিজে নেট সার্চ করে দেখবো না আমার ছেলের রেজাল্ট বেরিয়েছে নাকি? আমার সংসার জুড়বে একজন দর্শক এসে? জলপাইগুড়ির কাকু কাকিমা এদের তো নিজস্ব কেউ হয় না। অ্যাকচুয়ালি এদের রক্তের সম্বন্ধ কারোর সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। এইখান থেকেই এদের আসল চরিত্রটা বোঝা যায়, মানে আসল মেন্টালিটিটা বোঝা যায়। কোনো রকম কারোর সঙ্গে সম্পর্ক রাখে না, মানে সামথিং ইজ ফিসি দেয়ার। হ্যাঁ, হয়তো। না হলে কেন? কোনো রক্তের সম্পর্ক নেই, কোনো আত্মীয় স্বজন নেই। এই ব্লগিং এর থ্রু দিয়ে কিছু মানুষের সঙ্গে পরিচিত হয়েছে, তারা একবারে আত্মার আত্মীয়, নিজের লোকের মতোই। সেই তোমরা শুনেছিলে না, কে এসছে লন্ডন থেকে না আমেরিকা থেকে, নিজের বাড়ির মেয়ের মতো হতে চাইছে। বাড়ির মেয়ে কিন্তু বিতাড়িত, প্রথম সন্তান বিতাড়িত। এই পয়েন্টটা কিন্তু এই আন্দাজি গোষ্ঠীর চোখে পড়ে না। যাকে এখানে একটা জিনিস দেখো, বলছে টিনার একটা ভয়ঙ্কর শর্ত ছিল, সেই ভয়ঙ্কর শর্তটার জন্যই সংসার ভেঙে গেছে। কারণ কি,
এই লোকটা নাকি খুব অধীর আগ্রহে ওয়েট করছিল সংসারটা জুড়ে যাবে বলে, কারণ জলপাইগুড়ির কাকু এসে বলেছিল আমি দুতরফেই খেলবো, আমি মিডফিল্ডেও খেলবো, আমি আবার ডিফেন্সেও খেলবো। ভাই, জলপাইগুড়ির কাকুকে খেলার দায়িত্বটা দিল কে? সংসার তোমার জুড়বে, তাই না? যার সংসার জোড়ার কথা সে নিজে ইনিশিয়েটিভ নেবে না? তার বাবা ইনিশিয়েটিভ নেবে না? সে টিনার বাবার সঙ্গে নিজের বাবাকে দিয়ে কথা বলাবে না? যেটা টিনার বাবা কিন্তু বলেছিল, আমরা কল রেকর্ডে শুনেছি, রেকর্ড কখনো মিথ্যে কথা বলে না। জ্বলনের বাবার কণ্ঠস্বর, টিনার বাবার কণ্ঠস্বর স্পষ্ট আমরা শুনেছি। জ্বলনের বাবা বলছে যে, টিনার বাবা বলছে আমি চাই জ্বলন আর জ্বলনের বউয়ের সম্পর্কটা আরো আবার হোক। বুঝতে পারছো? আচ্ছা, 2 নম্বর পয়েন্ট, মানে এই আন্দাজিকে না ভাট বকার জন্য পুরস্কার দেওয়া উচিত। হ্যাঁ গো, ভাট বকার কম্পিটিশন হয় কোথাও? ভাট বকার জন্য কোনো অ্যাওয়ার্ড আছে? পারলে জানিও তো কমেন্ট বক্সে। আচ্ছা, তোমাদের ওয়েলকাম করি, আমি মাঝে মাঝেই ভুলে যাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, টিনার ভয়ঙ্কর শর্তটা কি ছিল? যে বাবাও থাকতে পারবে, পুরো পরিবার থাকতে পারবে, কিন্তু ওর মা থাকতে পারবে না। এই মাকে বাদ দিয়ে ঘর সংসার করতে হবে, যদি রাজি থাকে তাহলে টিনা ওই পরিবারে ফিরে যাবে। এখান থেকে কি একটি জিনিস পরিস্ফুট হয় না যে ওই শাশুড়ির জন্যই সংসারটা ভাঙছে? টিনার এইটাই বলতে চেয়েছে। ওই শর্তটা সত্যি কি মিথ্যে, তার কোনো সত্যতা আছে? কোটিপতির সম্পর্কে কিছু বলা হলেই বলে ঝিউয়ের সঙ্গে সম্পর্ক আছে। ও কি কমিউনিটি পোস্ট দিয়ে বলেছিল? টিনা যেমন বলেছে যে দীপ্তর সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু টিনা এটা বারবার বলেছিল অন্তত 2 থেকে 3 বার যে দীপ্তর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এমনকি অপোনেন্ট পক্ষের লিগাল অ্যাডভাইজার চিৎকার করে বলেছিলেন দীপ্তর সঙ্গে কোনো সম্পর্ক নেই। অথচ নতুন করে এরা তুলতে চাইছে ব্যাপারটা যে দীপ্তর সঙ্গে এতদিন সম্পর্ক ছিল, এই টাকা চুরি করেছে বলে এখন সম্পর্কটা একবারে পিন্ডি চটকে গেছে একটুখানি। দীপ্ত ব্যাপারটা হচ্ছে ওই ডেস্ট্রয়ার চ্যানেলটার কথাটার মধ্যেই কিন্তু ও নিজের মেন্টালিটিটা গুঁজে দিয়েছে যে ও ডেস্ট্রয় করার মেন্টালিটি রাখে। ধরার একটা ভিডিওতে একটুখানি কল রেকর্ড শুনলাম, সেখানে বলছে ও ড্রিঙ্ক করে কিছু একটা বলে ফেলেছে। এই ড্রিঙ্ক করেছে বলেই এই জিনিসটা হয়েছে, আমি কথা দিচ্ছি আমি ড্রিঙ্ক ছেড়ে দেবো। ড্রিঙ্ক করে উৎপটাং কাণ্ড করে, তার মানে তাহলে তোমরা বা আমরা কেউই কোনো মেয়ের পাশে যার জীবনটা এইভাবে অগোছালো হয়ে গেছে শাশুড়ির কল্যাণে, হয়তো ওই শর্ত থেকে তো তাই বুঝছি শাশুড়ির কল্যাণে অগোছালো হয়ে গেছে, তার পাশে এইরকম একটা অগোছালো মনের মানুষকে কি আমরা চাই? কোনোদিনই চাইনি এবং চাইবও না। ঠিক আছে, চাইনি এবং চাইবো না। ঠিক আছে, এবং সে নেই বর্তমানে। আমার অনেক বন্ধুরাই বলছে এটা একটা কনস্পিরেসি, তাদের মতামত। ভাই, কি সত্যি কি মিথ্যে ভগবান জানে। দেবানা জানন্তী ওয়াইটিতে যা আসে আমি শুধু সেইটা নিয়ে কথা বলি, কখনো ব্যাকগ্রাউন্ডের যা হচ্ছে জানা থাকলেও বলি না। ব্যাকগ্রাউন্ড মিউজিককে আমি কখনো ফ্রন্টে আনি না। ঠিক আছে, আচ্ছা, অনেকেই বলছে পাতানো দিদি নাকি আজকে ভিডিওতে বলেছে যে তার লাইফে কি আছে দেবানা জানন্তী, সে কি বলেছে না বলেছে আমার কোনো রকম ইন্টারেস্ট নেই এই ব্যাপারে। কিন্তু এরা কি অদ্ভুত, ওই 49 পাতানো দিদি, এদের একটা করে কষা অ্যাঙ্গেল রয়েছে, ওই জন্য এরা কষা বলতে অত ভালোবাসে। তারপর এই পেছন কষা একটা আছে না, নোংরা কুৎসিত দেখতে একটা কদাকার বুড়ি, এদের সমস্ত কষা অ্যাঙ্গেলগুলো রয়েছে। এরা অথচ টিনার চরিত্রের বিচার করে, মানে নির্লজ্জ দোকান কাটা বেহায়া বললে কম হয়। এই আবার টেপি টেপি করে বলতে বসবে, গামলা গামলা করে বডি শেমিং করে কথা বলতে বসবে, নিজেদের চেহারাগুলো দেখে না যে তারা একবারে অপূর্ব সুন্দরী। যাই হোক, বাদ দাও, ওদের স্ট্যান্ডার্ডের তো আমরা পড়ি না। বলো না আমি পড়ি না, তুমি পড়ো, তোমরা পড়ো, তাই না? বাদ দাও, হঠাৎ করে কমেন্টটা পেলাম তাই বললাম। আচ্ছা, এই যে টিনার তরফ থেকে শর্তটা রাখা হয়েছিল, এটার কি কোনো সত্যতা আছে? টিনা বলেছে আমাদের এসে, যখন কোটিপতি সম্বন্ধে বলা হয় ওই আন্দাজেই বলেছেন যে সামনে এসে যদি কোটিপতি বলে আমার জীবনে এই মেয়ে আছে, সে রেস্টুরেন্টে খাচ্ছে, হাত ধরে ফটো দেবে তবে মানবো। বুঝতে পারছো? সে কমিউনিটি পোস্ট দিয়ে বলবে আমি ঝিউকে পছন্দ করে বিয়ে করেছি তবে আমি মানবো। কারণ ভিডিওতে এত প্রমাণ, পেছন থেকে এই আমার খিদে পেয়েছে, আবার সেটা এডিট হয়ে গেল। তারপরে ওই ফুচকা খাওয়ার প্রমাণ, কত প্রমাণ দেবো গো। 2রা সেপ্টেম্বরে ব্লগটা হচ্ছে প্রমাণের খনি, কত এডিট করবে, তাহলে পুরো ব্লগটা এডিট করে দিতাম। এত প্রমাণ পাওয়া সত্ত্বেও, এবং যেখানে তারা নিজেরাই ঢাকতে চাইছে না, কারণ কেউ এসে পার্টিকুলারলি সেই জায়গার ইয়ে দিচ্ছে, রিল দিচ্ছে, সেই জায়গার শর্টস দিচ্ছে যেখানে যেখানে কোটিপতি গেছে। যদি আলাদাও গিয়ে থাকে তাহলে এ পক্ষ থেকে ডিনায়াল কই, এ পক্ষ থেকে বারণ কই যে এরকম করো না, আমি তো তোমাকে হেল্প করেছি চ্যানেল তুলতে, তুমি আমাকে দাবিয়ে দিয়ে নিজে উঠছো কি করে, আমাকে বদনাম করে নিজে উঠছো কি করে? কারণ ওই চ্যানেল, ওই ঝিউ টিউ মিউ ওর চ্যানেল, এই কন্ট্রোভার্সি ছাড়া কেউ দেখতে যাবে না। ওরা মাগাছার মতো প্রচুর ব্লগার আছে, বা ওই হাত পা ছড়া পাবলিক আছে, তাই না? এর তরফ থেকে বারণ কোথায়? কিন্তু টিনাকে গাল দিতে তো মানে 1 মিনিট পিছপা হয়নি। কারণ কি, তখনও বলেছিলাম এই যে কন্টেন্ট চক্রব্যূহটা বানিয়েছে, এইরকম গাল দেয়া মানে সেই অ্যাকোয়ারিয়ামে মাছের চারা দেয়া, এদের ইজি কন্টেন্ট দেয়া। বুঝতে পারছো? ইজি কন্টেন্টটা দেয়া বন্ধ করেছিল, আবার থেকে হেটার হয়ে গেছে, জানতো সব আগেই হয়তো।
আমার ধারণা এটা। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, এরা যখন কোটিপতির সম্বন্ধে বলছে যে সামনে থেকে ফটো দেখবো তবে বুঝবো, সে কমিউনিটি পোস্ট দিয়ে স্বীকার করবে তবে মানবো, তাহলে টিনার তরফ থেকে এইরকম শর্ত রাখা হয়েছিল যে বাবা থাকতে পারবে, ছেলে থাকতে পারবে, স্বামী থাকতে পারবে, মানে জ্বলন স্বামী হিসেবে স্ত্রী পুত্র এবং বাবাকে নিয়ে সংসার করবে, কিন্তু মাকে রাখতে পারবে না। এই শর্তটা কোনো প্রামাণ্য কিছু এসছে, প্রমাণিত হয়েছে, কমিউনিটি পোস্টে এসছে, টিনা বলেছে ব্লগে, কোথায় বলেছে? এবং এই শর্তের আড়ালে, এটা যদি সত্যিও হয়, এই শর্তের আড়ালে শাশুড়ির রোলটা কেন বিচার করা হচ্ছে না? আর আমরা তো স্পষ্ট দেখেছি, ব্লগে দেখেছি, এইটা যদি ছেলে হয়, ছেলের মাঝখানে গা ঘেঁষে শাশুড়ি ঘুমোচ্ছে আর এইখানে বসে টিনা ব্লগ করছে, আমরা নিজেরা দেখেছি। ঘুম থেকে উঠে বিছানা থেকে ব্লগ করছে, ঠিক মাঝখানে ছেলে রয়েছে, এইরকম গা ঘেঁষে শাশুড়ি শুয়ে আছে এইটুকু জায়গার মধ্যে। বাবা এইরকম মানে অ্যাওয়ার্ড পাওয়া শাশুড়ি আমি আগে দেখিনি। আচ্ছা, এই ভয়ঙ্কর শর্তটার জন্যই নাকি কোটিপতির সংসার ভেঙে গেছে, কারণ কোটিপতি ওয়েট করেছিল যে জলপাইগুড়ির কাকাবাবু তার সংসার জুড়ে দেবে, কিন্তু কোটিপতি নিজে কোনো ইনিশিয়েটিভ নেয়নি। হ্যাঁ, দুটো ভিডিও করে রেখেছিল, ওগো ফিরে এসো ফিরে এসো, ওটা ভিডিও থ্রু বলার কথা। সকলের সামনে যে বলার পর নিজের বউকে একদম যাচ্ছে তাই করে অপমান করার পর, শুধু বউকে নয় শ্বশুরবাড়ির লোকেদের অপমান করার পর ভিডিও খুলে ফিরে এসো ফিরে এসো, বউয়ের বাপের বাড়ি মানে নিজের শ্বশুর বাড়ি যাওয়া হয়নি কেন? দুই গার্জেন থ্রু গার্জেন কথা বলা হয়নি কেন? নিজের মা বাবাকে কেন বলা হয়নি বউয়ের মা বাবার সঙ্গে কথা বলার? বউকে কেন এখন বলা হয়নি যে আয় আমরা একটু রেস্টুরেন্টে খাই দাই, বসে শর্ট আউট করি, যে এসো আমরা রেস্টুরেন্টে বসি একটু, মানে চলো চায় পে মিলতে হ্যাঁ, এইরকম ভাবেই তো শর্ট আউট করে না? কোথাকারকে কুচবিহারের কাকু, কোথাকারকে লাদাখের কাকু, সে এসে আমার সংসার মিলিয়ে দেবে, যার মানে অস্তিত্ব শুধু একজন দর্শক হিসেবে। আমার কে হয় সে ব্লাড রিলেশনে? এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে ভয়ঙ্কর শর্ত। তা ডিভোর্সের ওই ভয়ঙ্কর শর্তটা ভুলে গেলে যে ডিভোর্স আমি তখনই দেবো যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বাই বাই করতে হবে বা ইজ্জত বড়ি করে দিতে হবে। তবু এটা একটা মা মেনে নিত। ছেলের নামে রাখা টাকা আমায় তুলে দিতে হবে, ভাগ্যিস সই করে দেয়নি, আজকে কোন পুরে বা কোন বাগে সেটা কোন রিসর্টে গিয়ে খরচা হয়েছে তো ভগবান জানে। আর ছেলে তো ওই কোন একটা সদনে স্কুলে সারা জীবনে এ লিখবে বসে বসে, ছেলের ভাগের টাকাটা কিন্তু খরচা হয়েছে তো হয়তো, কিন্তু পরন্তু তো ওইটা সই করে দিয়ে দিতে হবে, এটা শর্ত ছিল। কিন্তু সাংঘাতিক শর্ত ছিল 3 নম্বর শর্ত, ছেড়ে ছেলেকে ছেড়ে দিতে হবে নিঃশর্ত হয়ে। এটা সাংঘাতিক শর্ত নয়? তাহলে কোটিপতি কি ডিভোর্স চেয়েছিল? দেব না বলে গেঁটিয়ে বসেছিল, যেটা সে এখনো করছে। কিন্তু ডিভোর্সের কথাটা উঠছে, কোটিপতি ডিভোর্সের কথা বললো, হাট দাদা ডিভোর্সের কথা বললো, ডিভোর্সের কথা উঠছে, যেখানে ছেলে এখন আমরা দেখতে পাচ্ছি না। টিনা কিন্তু ছেলের জন্য চেষ্টা করেছে, এটাও আমরা দেখেছি। এটা কনফিউজিং অ্যাঙ্গেল চোখের সামনে আসছে, ভাই যা দেখছি তাই বলছি, তাই না? তো টিনার বাবার ভয়ঙ্কর শর্ত, কিন্তু কোটিপতির ভয়ঙ্কর শর্তটাই দেখতে পাচ্ছে না। আচ্ছা, আরেকটা পয়েন্ট এই ভিডিওতে যেটা বলার আছে, যেটা আমি শুনেছি ওই ভিডিও থেকে, আমি এইমাত্র শুনে এলাম, সেটা বলছে যে টিনার বড়দি, টিনার ছোটদি, টিনার মেজদি বলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যখন নাম করা হয়েছিল মাঝখানে কিছু লিমিটেড পিরিয়ডের জন্য, তখন তারা কোন জায়গায় বলে দিয়েছিল টিনা ওই বাড়িতে আর কোনোদিনই ফিরবে না, টিনা ওই দীপ্তর সঙ্গে নাকি লিভ ইন করবে। এবং এটা তারা কি করে বলেছিল? টিনা তাদের নিশ্চয়ই বলেছিল। টিনার ব্যাপারে সবকিছু গেসিং না, নিশ্চয়ই বলেছিল, হয়তো বলেছিল। কিন্তু কোটিপতির ব্যাপারে সবকিছু প্রমাণ থাকলে হয়তো কিন্তু পরন্তু বলা চলবে না। তাহলে বুঝতে পারছো, কোটিপতির ব্যাপারে চাক্ষুষ প্রমাণ চাই, টিনার ব্যাপারে হয়তো। কেন? টিনা ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেছে, কোনো প্রমাণ আছে? তারা কি বলেছে যে টিনা আমাদের এই কথাটা বলেছে? হ্যাঁ, টিনা কিন্তু যেখানে সৌমালিকে সাপোর্ট করতে এসেছিল, বিকেলের দিকে একটা ব্লগ দিয়েছিল, সেই ব্লগে বলেছিল দিদি ভাই তুমি আর কিছু বলো না, এরা তোমাকেও ছাড়বে না। সেই ব্লগটা, যে ব্লগটা আমাদের ইউটিউব বেশিক্ষণ দেখতে দেয়নি, কারণ তাতে টিনা বুদ্ধি করে জীবনে একটা প্রমাণ আমাদের দেখিয়েছে, সেটা হচ্ছে ওর থেকে অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা গায়েব। সেটা কবে? যখন টিনা অলরেডি ওই বাড়িতে আছে তখন থেকে ট্রান্সফার শুরু হয়ে গেছে। আমরা রেকর্ডে দেখেছি, ওটাকে কি বলে, স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্টে আমরা দেখেছি। ইউটিউব রাখতে দেয়নি, কারণ কোনো পার্সোনাল ডকুমেন্ট দেখানো ইউটিউবের নিয়ম, কি বলে, নিয়মের খেলাপ, ওই জন্য ইউটিউব রাখতে দেয়নি। ঠিক আছে, সেই ভিডিওতে টিনা কি বলেছিল? কতবার হাতে পায়ে ধরেছি, বলেছি ভুল হয়ে গেছে, এসো সংসারটা করি। তাহলে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা মানবে না? টিনা নিজে মুখ ফুটে বলছে যে আমি কতবার বলেছি যে ভুল হয়ে গেছে, এসো সংসারটা করি। তাহলে কি করে বলে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টিনার সঙ্গে কথা বলে দিয়েছে? আশ্চর্য, টিনা যেখানে মুখ ফুটে বলছে
যে আমি আমার স্বামীকে বলেছি যে আমার ভুল হয়ে গেছে, ওগো ভুল হয়ে গেছে, মাফ করে দাও, চলো আমরা সংসারটা করি। টিনা নিজে ব্লগে বলেছে 498 কেস আমি দিইনি, মেজবাবু বলেছিলেন আপনি বললেই আমি ওকে তুলে আনবো, আমি 498 কেস দিইনি কারণ আমি জানতাম ওখানেই আমায় ফিরতে হবে। টিনা কতবার এই প্রমাণটা দিয়েছে। তার উপর ব্লগের জলজান্ত প্রমাণ হচ্ছে সালিশি সভা বসেছিল 14 তারিখে, টিনার মা দুদিন থেকে টিনার মা দাদা ফিরে গেল। সংসার যদি করানো নাই থাকতো টিনার মা মেয়েকে বগলদাবা করে নিয়ে যেত না। প্রথম কথা হচ্ছে সালিশি সভায় তারা অ্যাপিয়ারই হতো না যদি মেলাবার ইচ্ছেটা না থাকতো। বাইরে বাইরে যাইরে যাইরে করেই তো তারা ঠাট দেখিয়ে চলে যেত। এই তোর সংসার তুই রাখ, তোর ছেলে তুই রাখ, আমি চললাম। সেইভাবে গেছে কি? টিনার মা ক্ষমা চেয়েছে, টিনা বলেছে ঘর সংসার করবো, ব্লগিং করবো না। তখনই পটিপতি দেখেছে এই আমার কাছে ইউজলেস, ওই জন্যেই তারপর থেকেই টিনাকে তাড়ানোর খেলা শুরু হয়ে গেছে। নাহলে টিনা বেরিয়েছে 17 তারিখে, 14 তারিখে কি করে টাকা ট্রান্সফার হয়? মানে কি অদ্ভুত কথাবার্তা। কোটিপতি ওয়েট করছে জলপাইগুড়ির কাকু এসে তাদের হাত ধরে ধরে আড়ি ভাব খেলিয়ে দেবে। এই দুজনের হাত ধরো, হ্যান্ডশেক করো, বাস মিয়া বিবি ভাব হয়ে গেল। এইভাবে হয়? এবার তো ডিজিটাল বিয়ে হবে গো। ওই কোচবিহারের কাকু, লাদাখের কাকিমা দুজনের ভিডিও খুলে মন্ত্র বলবে। হ্যাঁ, বর মন্ত্র খুলে মানে ক্যামেরা খুলে এরকম করে বসে থাকবে, এরকম করে সিঁদুর নিয়ে, আয় রে বউ সিঁদুরটা লাগাই। এইরকম বিয়ে হবে এবার নাকি? মানে মজা করা, ফালতুগিরি করার একটা লিমিট আছে, শেষ হবে নাকি? আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট আমার বলার আছে ওই ডেস্ট্রয়ারের সম্বন্ধে। ডেস্ট্রয়ার নিজের ভাবমূর্তি পুরো ডেস্ট্রয় করে ফেলেছে। প্রথমেই বলেছিলাম টিনাকে মারধর করবে না, টিনার টাকার প্রতি লোভ রাখবে না, টিনাকে ব্লগিং করে খাটিয়ে খাওয়াবে না, সর্বোপরি টিনাকে বেচবে না, ব্ল্যাকমেল করবে না। এইরকম একটা আশা, এইরকম একটা প্রতিচ্ছবি হয়তো পেয়েছিলাম, যার জন্য সাপোর্ট করতে গেছিলাম। কিন্তু লাইভের পর সব ধ্বংস হয়ে গেছে, কারণ স্পষ্ট দেখলাম ব্ল্যাকমেলিং নেচার রয়েছে। বুঝতে পারছো? এইখানেই আমার মনটা ভেঙে গেছে। এইখানে ডেস্ট্রয়ার নামটার মধ্যে দিয়ে বুঝতে পারছো যে ডেস্ট্রয় করবো, করলেই ডেস্ট্রয় করবো। এইখানে দেখো ডেস্ট্রয়ার যার সেকেন্ড লাইভটা, দুটো লাইভ করেছিল, সেকেন্ড লাইভে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বডি শেমিং করেছিল এবং তাকে ঝুলন্ত বলে একটা কথা বলেছিল, যেটা ওয়াইটিতে প্রচলিত আছে, ঠিক আছে। আর সেইখানে ওই আমাদের ম্যাডাম যিনি, ওনাকেও ও বলেছিল, পরে লাইভটা ও প্রাইভেট করে দেয়। এইখানে ডেস্ট্রয় আর নিজের পরিবারের লোকদেরও কিন্তু ডেস্ট্রয় করলো। ওয়াইটিটা কি জিনিস বলো তো? পরিবারের লোক নিয়ে টানা হয় না? এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেও বডি শেমিং করলো, তাকে ঝুলন্ত বলে ওইভাবে বললো। এবার তার বোন, যে বোনের প্রতি এই ডেস্ট্রয়ারের বড় মায়া, ও এর আগেও বলেছে বারবার বোনের কথা, তার বাড়ির অন্য মেয়েদের কথা বলেছে। এইভাবে লাইভ করে ও যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ডিরেক্ট ঝগড়ায় লেগে গেল, ওর বাড়ির যে মেয়েরা, ওর বাড়ির যে লোকেরা, তাদের কিন্তু ও ওয়াইটির সমালোচনার জ্বলন্ত উনুনে ফেলে দিল। যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বডি শেমিং, পরিবারের লোক ধরে টানাটানি এইরকম ভাবে সমালোচনা করে, যাদের ট্যালেন্ট নেই নর্মাল ভাবে কথা বলে সমালোচনা করার, তারা কিন্তু ওর পরিবারের লোক ধরে টানবে। কোনো ভদ্রলোক হলে, কোনো নির্বিরোধী লোক হলে সে আসতোই না, তার প্রয়োজনই নেই। আর তার যদি ইগো নামক ব্যাপার থাকতো, সে বুঝতেই পারতো আমার পরিচিতি আমার গার্লফ্রেন্ডের জন্য, আমি নিজে কেউ নই, আমি ব্লগার নই, আমি ব্যায়াম করি না, তাহলে আমি কি করতে আসবো? বরঞ্চ ঝিউ ব্যায়াম দেখাচ্ছে, ব্লগিং দেখাচ্ছে, এক কামরার অল্প পরিসর জায়গায় নড়ে চড়ে বেঁকে চুড়ে যা হোক কিছু তো করছে। এ তো শুধুমাত্র ভেতরের কথা বলে দেবো, ডিস্ট্রয় করবো, এইরকম একটা ভঙ্গি নিয়ে আসছে। বুঝতে পারছো? মানে নিজের পরিবারকে নিজে ডিস্ট্রয় করার প্ল্যান করছে। ডিস্ট্রয় মানে কি? ওয়াইটিতে ডিস্ট্রয়। ওয়াইটির নেচার জানে না, ও তো আসারই দরকার ছিল না। দ্বিতীয় কথা, এই যে ধরার একটা ভিডিওতে আমি এক্ষুনি একটা কল রেকর্ড দেখলাম, এই কল রেকর্ডগুলো এদিক ওদিক যাচ্ছে কি করে গো? এটা আমার পুরো রকেট সায়েন্স, পুরোপুরি রকেট সায়েন্স লাগছে। সেদিন 49-এর কল রেকর্ড শুনলাম, এই কল রেকর্ড শুনলাম। কল রেকর্ড ছাড়া অপরাধ একটা জেনে রেখেছি। আর দ্বিতীয় কথা, এরা ওয়াইটির সমুদ্রে ফ্লোট কি করে করছে? উত্তরটা জানা থাকলে প্লিজ দিও। আর বড় করছি না ভিডিওটা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ভালো লাগলে কমেন্ট বক্সে তোমাদের কমেন্টের অপেক্ষা তো আছেই, প্লাস সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো।